হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। সোনালি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো অলরেডি। হ্যাঁ, আজকে আমার সোনা পাপা কি কে কি গিফট দিয়েছে হওয়ার পর থেকে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবছিলাম করব কিন্তু করা হয়ে উঠছিল না, তখন শরীরটা খারাপ ছিল। তো হচ্ছে কি, তো ভাবলাম আজকে শরীরটা ভালো আছে, তো চলো আজকে কেননা ভিডিও শ্যুট করাই যাক। তো চলো প্রথম থেকে স্টার্ট করি। তো প্রথমেই যেটা দেখছো, একটা ফুল দিয়ে স্টার্ট করলাম, ঠিক আছে। ফুলটা নষ্ট হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে, যেহেতু 3-4 সপ্তাহ হতে চললো। এইটা আমার জীবনে বেস্ট পাওয়া, ঠিক আছে। এটা যে দিয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবে। ফুলটা দিয়েছে হচ্ছে লিজা দি। মানে আমি সত্যি ভাবতেই পারিনি ওই দিদির সাথে একটা ভালো একটা বন্ডিং হয়ে যাবে, একটা ভালো সম্পর্ক হয়ে যাবে একদিনের পরিচয়ে। ওনার ব্যাপারে কি বলবো, আর তোমাদের তো আগেই শেয়ার করেছি ওনার ব্যাপারে, তার কিছু বলার নেই। যাই হোক, এই ফুলটা প্রথম দিন এসে ওই দিদি আমার হাতে দিয়েছিলেন, খুব ভালো লেগেছিলো। আমি ফুলটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছি। যাই হোক, এটা আমি এখানে রাখি। এরপর তোমাদের দেখাবো আরও অনেক কিছুই দিয়েছে কুচি শোনার জন্য, বাস্কেটের মধ্যে আছে। আমি তোমাদের সব এক এক করে দেখাচ্ছি, যেহেতু এখানে জায়গা শর্ট, বুঝতেই পারছো জিনিসপত্র আছে, তো এই কারণে। তো নেক্সট দেখাবো, ওর মামু ওকে দিয়েছে, মানে ওর মামা, ঠিক আছে। এই যে আমার ওর সাথে এইটা নিয়ে ভীষণ ঝামেলা হয়ে যায় যে এই সব এখন কেন নিয়ে এসেছি, সেই যে ক্যাকটাস নিয়ে এসেছে ওর জন্য, ও কি এখন বুঝতে পারবে বলো। আর এই যে পুতুল নিয়ে এসেছে, তো যেহেতু ছেলে মানুষ ওই জন্য আমি বলেছিলাম, আর আমার না পুতুল একদমই পছন্দ না, তো ওই হ্যাবিটটা আমি ওর করাবো না, কেননা আমি একদমই পছন্দ করি না পুতুল, ঠিক আছে। হয়তো এটা নিয়ে অনেকে বলতে পারবে যে তুমি পুতুল পছন্দ করো না, একদমই না, সত্যি আমি পুতুল একদম পছন্দ করি না। কারণ পুতুল কিনে ঘর বোঝাই করা আমার একদমই পছন্দ না। আমি আর একটা অন্য কিছু জিনিস কিনবো সেই টাকা দিয়ে, সেটা আমার মনে হয় যেন আরও বেশি বেটার। সবারই মতামত একরকম হয় না, বা সবারই পছন্দ একরকম হয় না, তো আমার পছন্দের সাথে অনেকে আবার পছন্দ মিলবে না। যাই হোক, এই দুটো ওর মামা দিয়েছে। তো আরও অনেক কিছুই দিয়েছে, সব এক এক করে দেখাবো তোমাদের। এরপরে আসি, সব উপরে উপরে ছিল তো। এরপর দিয়েছে ওর কাকাই আর কাকি, তার মানে হচ্ছে শুভমদার বউ, মানে বিনা। ওরা দুজনে আগের দিন এসেছিলো, তোমরা দেখেছোই, ওরা দিয়ে গেছে একটা, এরকম একটা রেক্টিং দিয়ে গেছে। আর কুচি শোনার জন্য এই যে জামা দিয়ে গেছে, যে জামাগুলো সত্যি ভীষণই ভালো, এগুলো আমার খুবই ভালো লাগে, আর এই গরমে এগুলো পরে আমার ছেলে ভীষণ আরাম হবে। এরপর চলো বাস্কেটটা খোলা যাক। বাস্কেটের ভেতরে এবার তোমাদের দেখাই কি কি আছে। এই বাস্কেটটা দিয়েছে হচ্ছে দাদা আর ঠাম্মি, নিয়ে এসেছিল ওর জিনিসপত্র নিয়ে আনবে বলে। তো প্রথমেই একটা ক্যারি ব্যাগ, সেটা হচ্ছে এটা হচ্ছে ওর পিপির দেওয়া গিফট। এই যে এখানে একটা টাওয়াল আছে আর দুটো ড্রেস আছে ওর জন্য, জামা, তো এখন পরে পরাবো। আর একটা জিনিস দিয়েছে ওর পিপি, এই যে এই বেগটা দিয়েছে, সেটা তোমরা দেখেছো অলরেডি ওর ভিডিওতে, আমি আর খুলে দেখালাম না যেহেতু গোছানো আছে। এরপর যেটা দেখাবো, এটা হচ্ছে সম্রাটদা রিতেশদার তরফ থেকে দিয়েছে ওকে, মানে আমার ছেলেকে। এখানে হচ্ছে বেবিদের জনসেনের যে কিটটা থাকে, পুরো কিটটা ওরা দিয়েছে। তারপরে এইটা আসি, এইটা দিয়েছে হচ্ছে নার্সিংহোম থেকে, ওরা একটা গিফট প্রিপেয়ার করে, তো সেটাই দিয়েছে। এই যে এইটা জনসনেরও, এটাও। তো এটা আর খুলে দেখাবো, আচ্ছা দেখাচ্ছি, এটাও খুলে দেবো। ও বাবা, এটা আবার খুলবো কেমন, এটা না আমি খুলতে পারছি না, পরে এক সময় তোমাকে দেখিয়ে দেবো, বুঝতে পারছি না কোন দিক দিয়ে খুলতে হবে। তারপরে যেটা দেখাবো, এটা ওর ঠাম্মির তরফ থেকে মাঝে একদিন সোয়েটার দেখে হয়তো অনেকে অবাক হবে যে এই গরমে সোয়েটারটা কেন দিয়েছিল। মাঝে ও যেদিন এই বাড়ি আসে তারপর দিন থেকেই দেখেছিলে তোমরা, এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টিও হয়েছিল, তো সেই কারণে তখন এই ঠান্ডার জন্য খুব কান্নাকাটি করছিল, ও ঠান্ডা ঠান্ডা লাগছিল, বুঝতে পারছিলাম না কিসের জন্য। তাই মাউনি গিয়ে এই যে ওর জন্য দুটো সোয়েটার এনে দিয়েছিল আপাতত পরার জন্য সেই মুহূর্তে। আর যেহেতু গরম পড়ে গেছে, এখন তো পাওয়া সম্ভব নয়, তাও পেয়েছে, এটাই বলে। এরপর চলো দেখাই,
এরপর দিয়েছে আমার পিসি শাশুড়ি, মানে ওর পিসি ঠাম্মি দিয়েছে ওকে, আর নার্সিংহোমে গেছিলেন ওকে দেখতে আর কি। তো এখানে দুটো টাওয়াল আছে আর দুটো গেঞ্জি আছে। হ্যাঁ, এই যে দুটো গেঞ্জি আছে। ও এইটা হচ্ছে ওর পিপি দিয়েছে ন্যাপিটা। আচ্ছা, এই ড্রেসগুলো কে দিয়েছিল আমি না ঠিক জানি না, জামা প্যান্ট কে দিয়েছিল এই মুহূর্তে আমার মনে নেই সত্যি কথা বলতে গেলে। যে দিয়েছিল জানি না কে দিয়েছিল এটা। আচ্ছা, এরপরে আছে এই যে এই ড্রেসগুলো, এইগুলো কে দিয়েছে? এইগুলো মনে হয় আমার দাদা দিয়েছে। এই ড্রেসগুলো একদম এত কিউট কিউট ড্রেস, এই যে একদম ছোট ছোট, ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এত সুন্দর ড্রেস। আমি তো ভেবেছি পয়লা বৈশাখের মধ্যে একটা পরাবো ছেলেকে আমার। ভীষণই সুন্দর, একদম ওর সাইজের মতো। যেহেতু আমার ছেলের ওজনটা একটু কম, তো সেই কারণে ছোট ছোট ছাড়া না খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, আবার প্যান্টও আছে এখানটাতে, ওরে বাবা বিশাল ব্যাপার। আচ্ছা, এইটা মনে হয় ওই দিদি দিয়েছে, আমার ঠিক জানা নেই, তবে আমি জানি না, মনে হচ্ছে যেন ওই দিদি দিয়েছে। আমি এক ঝলক মনে হয় দেখেছিলাম ড্রেসগুলো, একটা টাওয়াল ছিল আর এ ছিল, এই যে বা এটাও ভীষণই সুন্দর। এটাও আমি ঠিক জানি না কে দিয়েছিল। এই ড্রেসটাও কিন্তু ভীষণই সুন্দর, এর সাথে একটা টাওয়ালও আছে। তো এই হচ্ছে আমার কুচি সোনার ড্রেস। ও আরো আছে এখানটাতে, আরো কতগুলো আছে ড্রেস, এই যে এইখানটাতে। এটাও জানি না কে দিয়েছে, কিন্তু এই ড্রেসগুলো সত্যি ভীষণই সুন্দর লাগে দেখতে বাচ্চাদের এখন এই গরমে। এই যে এই ড্রেসটা ভীষণই সুন্দর, ওর সাথে সেট এগুলো। তো এই হচ্ছে, মনে হয় এগুলো দাদাই দিয়েছিল, দাদাই নিয়ে এসেছে। তো এই ছিল হচ্ছে আমার সোনা পাপার ড্রেস। এই যে এই হচ্ছে আমার সোনা পাপার ড্রেস। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর ওর ঠাম্মি ওর জন্য একটা মশারি এনে দিয়েছিল, সেটা তো তোমরা দেখেছোই আগের ভিডিওগুলোতে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটাও আছে, একটা দিদি এসেছিলেন, কাঁথা দিয়ে গেছে, কাঁথাগুলো না ইউজ করা হচ্ছে, ওই জন্য আমি আর দেখালাম না। তাহিরপুর থেকে এক দিদি এসেছিলেন, মানে নার্সিংহোমে ছিলেন, ওর জন্য কাঁথা দিয়ে গেছে আর একটা নজর কাঠি দিয়ে গেছে। ওটা মা কোথায় রেখে গেছে এই মুহূর্তে না আমি পাচ্ছি না। তো ওই কারণে যেদিন ওকে পড়ানো হবে, 21 দিনের দিন মাথায় ওকে পড়ানো হবে, সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, চলো, এই হচ্ছে আমার সোনা পাপার গিফট। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।